গুড মর্নিং। সরস্বতী পুজো, এটা আমার সেকেন্ড ব্লগ। আমার ফার্স্ট ব্লগ আমার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। ওটাতে অ্যাকচুয়ালি আমি না এরকম সামনাসামনি এসে তোমাদের সাথে কোনো ইন্টারাক্ট করিনি, এটাতে করছি। স্লো মর্নিং, হ্যাঁ মানে সকালে উঠে হে গাইস এন্ড অল পসিবল না ভাই, আমার দ্বারা পসিবল না। ঘরে একদম মেস হয়ে রয়েছে চারিদিকে। দেখতেছো আমার ড্রেসিং টেবিল, দাঁড়াও, look at it guys, look at it। মানে কিছু বাকি নেই জীবনে, যা কিছু দরকার আছে সব আমার ড্রেসিং টেবিলে পেয়ে যাবে। ইভেন ট্যাগ পর্যন্ত, জামা কাপড়ে সব আছে, পৃথিবীর সব কিছু আছে। এটাকে আগে ক্লিন করতে হবে। আর আজকে প্ল্যান আছে একটু ডে আউটের, তো দেখা যাবে। ড্রেসার লুকিং সুপার ডুপার ক্লিন তো না, বাট ওই অগোছালো ব্যাপারটা একটু কেটেছে। এটা হচ্ছে একটা মন কিউটি কিউটি, এটা আমার খুব পছন্দের। তো যাই হোক, শীতকালে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফিল দিচ্ছে না কালারটা। বেসিক্যালি ওটা আমার না, সঞ্জয়ের মর্নিং ব্রেকফাস্ট। ও সাধারণত পাপায়া ইউজ করে না, বাট আজকে পাপায়া দিয়ে খাচ্ছে। আর কালারটা এত মিষ্টি এসছে, মিষ্টি নিচ থেকে উপরে এসে আমাকে দেখাতে এসছে। আর আমি দেখে খুব মজা পেয়েছি না, পুরো সানি সানি লাগছে। আই মিন মানে সামারের যে ওই ম্যাঙ্গো শেকগুলো হয় না, লাইক ওরকম লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আমারও খেতে ইচ্ছা করছিল, যদি আমি পাপায়া খাই না তাও আমার খেতে ইচ্ছা করছিল। তো স্মুদি খেলো আর আমি খাবো এটা, কিছুই না, জাস্ট ওটস অ্যান্ড অল দিয়ে, উইদাউট এনি সুগার অ্যান্ড অল। আগে তো একদম ভাল লাগতো না খেতে, টেস্ট তো সেরকম কিছু নেই, বাট হ্যাঁ এই পামকিন সিডসগুলো অ্যাড করাতে আমার খেতে একটু ভালো লাগে। আজকে আমার বেশি কিছু নাটস নিতে ইচ্ছা করছে না, তো এটাই। আমার চাইল্ডহুড ফ্রেন্ড আছে প্রিয়াঙ্কা, তো ও নিউলি ম্যারিড, তো ও আর ওর হাজব্যান্ড আজকে বেরোবে, তো আমরা ওদের সাথেই বেরোচ্ছি। মানে আই মিন আমরা একসাথে বেরোচ্ছি, আমরা একসাথে প্ল্যান করেছি। তো কিছুই না, জাস্ট লাঞ্চ আউটের কথা আছে, বাইরে যাবো খাবো, এইটুকু প্ল্যান আছে। তারপর আর কোনো প্ল্যান নেই। কালকে রাত্রেবেলা কোথাও আমাকে টেক্সট করছে যে ভাই আমি সেটা করছি, দেখতে কানেরটা বানাবে। আমি তো এখনো কিছু ডিসাইড করিনি। এখানে গেস কটা বাজে? 11টা বাজতে যায়, 11:15 বাজে এখন। আমি এখনো ব্রেকফাস্ট করছি, আর আমার স্নান হয়নি, কিছু হয়নি। আমরা নাকি 12:30টায় বেরাবো। আমার ফোনেও যাওয়ার জন্যই, ফোনে চার্জটাকে বসাই আর আমি আমার শেষ করি। আর ও একটু চার্জ হয়নি, বিকজ বাকি ডেতে ওকে আমার খুব দরকার, তো চার্জ হয়নি। কারেক্টটা আমি এটা আমার 2 দিন আগেই ওয়াশ করা, বাট আমি না ঠিক ময়শ্চারাইজড করিনি চুলটাকে। অ্যাকচুয়ালি আমার না এত হেয়ারে অয়েল প্রডিউস হয় না, আমি ভেবেছিলাম একটু ড্রাই রাখি কিছুদিন, বাট এখানে দেখে মনে হচ্ছে তেল বেরোচ্ছে, এখানে শুকনো। আমি জানি না কি করবো। এখন বাজে 11:30 আর আমি এখনও স্নানে যাইনি। আমি চুলের এখান থেকে মাস্কটা অ্যাপ্লাই করলাম একটু চুলটা ভদ্র করার জন্য, দেন স্নানে যাব, তারপর শাড়ি পরবো, তারপর রেডি হবো, Brush strokes dancing on a silver screen. Marble whispers tell us what they've seen. আমি রেডি হয়ে গেছি, আর প্রিয়াঙ্কার এখনও এসে পৌঁছায়নি। ওরা এলেই আমরা এখান থেকে বেরাবো, দেন তারপর আমরা যাব। আর এটা হচ্ছে লুক আমার, এটা হচ্ছে আই মেকআপ, জাস্ট উইং আইস। ভেবেছিলাম একটু স্মোকি টোকি বানাবো, বাট টাইম নেই, তো তাড়াতাড়ি করে, বাট এখন ভাবছি করে নিতেই পারতাম, বাট ভালো লাগছে। আর অক্সিডাইজ জুয়েলারি তো অলওয়েজ ফেভারেট। এটা কয়েক কোটি বছরের পুরনো নেকলেস, আর এটা ইয়াররিং। তো আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সরস্বতী পুজোর লুকস বলে, লাচিনা মেকআপ আর সরস্বতী পুজোর লুকস দুটো মিলিয়ে বানিয়েছিলাম, ঠিক আছে। তো ওটাতে যে কানেরটা পরেছিলাম বেশ বড় এরকম, ওটা আমার খুব পছন্দ, বাট ওটা একটু হেভি। এটা হেভি না, বাট একটু মিষ্টি না, লোক মিষ্টি না, তো এটা বলেছি। আর জাস্ট
টং বানিয়ে দিয়েছি, বিকজ হেলমেট পরতে হবে, তো চুলের এমনিতেই দফা রফা হবে, তো কোনো মানে হয় না। আর শাড়িটা খুব সুন্দর, এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি। শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দের, কিন্তু মেটেরিয়ালটা এত বাজে, মনে হয় এটাই লাস্ট, আর পরাও যাবে না। কেমন আছিস? পেছন দিয়ে যাচ্ছে, এগুলো রেকর্ড করেছি। সত্যি ভালো লেগেছে দিদি, আপনি বলুন। ভালো লেগেছে খেতে, ব্যাস। ও মাস্টার শেফ মিষ্টি রাখবে, খাবো ভালো লাগবে না, খাবি না, দেখ আজকে ভালো লাগুক মন্দ লাগুক আমি খাই। খাপা সঙ্গে গেলে কিছু নেই, মানে আলো নেই, করতে পারি। প্রচুর ফটো সেশন হলো, অ্যান্ড দেন ফাইনালি আমরা বেরোলাম। এবার কোথায় যাবো কিছু জানি না, বাট কোথাও তো একটা যাবো। ওরা সামনে হাঁটছে, আমি পেছনে হাঁটছি। আই থিঙ্ক এটা নতুন খুলেছে, এটা হচ্ছে নেস্ট হাওয়ার্ড জনসন। বেশ সুন্দর জায়গাটা। Perfect rhyme, captured moments, frozen in time. খুব আসতাম একটা সময়, এখন তাই সব কেমন একটা মেমোরি লাগছে। আমাদের কোনো কাজ নেই, আমরা এক একটা স্টোরি লিখছি। We breathe in colors, we একবারই বলা হয় সব মিস করে যায়। বসে আছি কোনো কারণ ছাড়া। প্রিয়াঙ্কা সেখানে বন্ধুদের সাথে দেখা করলো, আর আমরা সবই করলাম। না, আমি আমার ওই স্টেটমেন্টটা দিই, এখানে আমি কাউকে দিচ্ছি, এখানে ভিডিওতে ভিডিও দিয়ে দিচ্ছি আমি। ওকে, সন্ধ্যে কিছু বলতে চাই এখানে। সিসি2তে এসেছি, খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। আমিও একসময় প্রেম করতাম, যখন 10 বছর আগেও আমিও এসতাম, তখন এখানে আমি জায়গা পেতাম না বসার। আজ যখন এসেছি দেখতে পাচ্ছি এখানে সব ফাঁকা, শুধু সিঙ্গেল ছেলেমেয়েরা বসে আছে, আর যারা প্রেম করে তারা সবাই ওতে চলে গেছে। আমি আরে সত্যি কথা বলছি ভাই, বিশ্বাস কর, আমি খবর পেলাম রিতেশ আগারওয়াল ওর মালিক বলছে আজকে আমার প্রায় রমরমা বাজার। এখানে এসে প্রিয়াঙ্কা অনেক স্ট্রাগল করে একটা রিলস বানিয়েছে, মানে ওরও স্ট্রাগল আমারও স্ট্রাগল, আমরা দুজন মিলে স্ট্রাগল করে ওর জন্য অনেক রিলস বানিয়েছে। কতবার টেক নিয়েছে মেয়েটা, কতবার। তারপরে যাই হোক হয়েছে কিছু একটা, আমাকে বলছে তোকে একটা রিলস বানিয়ে দিয়ে আনছি, আমার আর ইচ্ছা নেই, আমার ইচ্ছাটাই মরে যায়। গরম লাগছে, গরম। সরস্বতী পুজো এরকম গরম কোনোদিন আগে তো লেগেছে সঞ্জয়? মারাত্মক গরম সত্যি। সিসি2 ফাঁকা, আর কি না, মানে এর আগে আরেকটু লোক ছিল আমরা যখন ঢুকেছি, বাট এখন তো একদম ফাঁকা হয়ে গেছে। আমার সিঁদুর, এটা ভিডিও হচ্ছে তো, কি হয়েছে ভিডিও হচ্ছে বলে কি আমি এগুলো পরিষ্কার করতে পারবো না? নে কর। চা খেতে বাইরে গেছিল, চা খেলো, খেয়ে দিয়ে আবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, হয়তো আবার সিসিটিভির ভেতরে ঢুকছি। কি করছি এক জায়গাতে শুধু বলবো, এতক্ষণ আমরা একটা ডাউন হয়ে গেছিল, এখন একটু বাই। এটা কিসের লাইন? ঠাকুরের। কি ঠাকুরের? আমি
আমি কোনোদিন দেখিনি সরস্বতী পূজার ঠাকুরের লাইনে এরকম ভিড়। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছো? 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি সরস্বতী ঠাকুরের। কোথায় প্যান্ডেল দেখতে পাচ্ছি না এখন অব্দি। হ্যাঁ রে, তোকে আমি সামনে পাঠালাম, তুই আমাকেই আটকে দিলি, এটা ঠিক করলি? না না, তোমাকে আমার ফার্স্ট রানই দেওয়া উচিত ছিল। আমি তোমাকে সামনে পাঠালাম আর তুমি আমাকেই আটকে দিলে। দ্যাটস নট রাইট। তোমার মা বানিয়েছে? এখন খাবো না, বাহ, আমরা বেরোলাম প্রিয়াঙ্কার বাড়ির থেকে। বেরোচ্ছি, এখনো বেরোইনি। এখানে তোজো বলে একটা ছোট্ট পাপ্পি আছে। আমরা যাচ্ছি এক অদ্ভুত রাস্তা দিয়ে। এটা আমরা ডিসকভার করেছি। এই হচ্ছে রাস্তা নেই কিন্তু রাস্তা আছে। চলো তাহলে মাথা নিচু করে পুরো রাস্তার মাথা নিচু করে মাথা নিচু করে যেতে হচ্ছে। পিছনে ঘুরে দেখি তো, পিছনে ঘুরে। অদ্ভুত রাস্তা। উল্টে যাচ্ছিস কেন রে? ভাই উল্টাচ্ছি না, রাস্তাঘাট খারাপ।